नमस्कार बंधुरा आबारो एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे पाबदा माछेर एकटी रेसिपि शेयर करब। आज बानाबो सर्षे पाबदा। कथातेई रयेछे माछे भाते बांगाली। बांगालीदेर किन्तु माछ ना होले चले ना। आमरा एक रकम माछ दिएई नाना रकमेर पद बानिये थाकी। तो सबार प्रथम पाबदा माछेर जे रेसिपिटिर कथा माथाय आसे सेटा हलो बांगालिर सेरा सर्षे पाबदा। तो चलुन कथा ना बाड़िये एबार रान्नाटा शुरू करी। प्रथमेई एखाने आमी कयेकटा पाबदा माछ निये ताते भालो करे नुन हलुद माखिये नियेछि। एरपर एकटा कड़ाई बसिए दिलाम। कड़ाई खूब भालो करे गरम करे दिए देब बेश किछुटा परिमाणे सरिषार तेल। माछ भाजार जोन्नो एकटू बेशी तेल प्रयोजन हय, सेई जोन्नो एकटू बेशी परिमाणे तेल दिलाम। और तेलटा भालोभाबे गरम हये गेले तेलेर ओपर दिए दिलाम सामान्य परिमाणे नुन। नुन दिए माछ भाजले माछ तलाय लेगेও जाबे ना। और बेशिरभाग आँच छाड़ा माछगुलो भाजार समय तेल छिटे गाये आसे, तो এইভাবে নুন দিয়ে মাছ ভাজলে তেল ছিটে গায়ে আসার ভয় একদম থাকে না। তাই আপনারা যখনই আঁচ ছাড়া মাছ ভাজবেন এই টিপসটা ফলো করতে পারেন। তো প্রথমেই তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে পাবদা মাছগুলো তেলের ওপর দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর একদম সাথে সাথেই উল্টাবেন না, এক সাইড ভালোভাবে ভাজা হতে দিন, তারপরে মাছগুলো উল্টে দেব। দেখুন এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো সব উল্টে দিচ্ছি। একটাও মাছ কিন্তু কড়াই লেগে যাচ্ছে না। এইভাবে উল্টে পাল্টে সব মাছগুলো ভেজে নিতে হবে। পাবদা মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ হয়। খুব কম সময়েই উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আর খুব বেশি ভাজবেন না, তাহলে মাছের স্বাদ চলে যায়। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমার এতটা তেল লাগবে না, সেই জন্য কিছুটা তেল তুলে নিয়ে সেই তেলের ওপর দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তেলের ওপর দিয়ে একটু ভেজে নিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, না হলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পুড়ে যেতে পারে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো পিউরি। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে করে মাছের কালারটাও সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো হয়। টমেটো দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আর টমেটো দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আর এইভাবে বানালে সর্ষে পাবদার টেস্ট আর কালার দুটোই কিন্তু খুব ভালো আসে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত। এখানে আমি হাফ চামচ সর্ষে আর হাফ চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছিলাম। বেশি সর্ষে পোস্ত দেব না, যেহেতু আমি এখানে কম মাছ রান্না করছি তাই খুব কম পরিমাণে সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা আর পোস্ত বাটা একসঙ্গে মশলার ওপর দিয়ে আবারও মশলা হাফ মিনিট মতো কষিয়ে নিতে হবে। খুব বেশি মশলা কষাবো না, তাহলে মশলা তেতো হয়ে যেতে পারে। হালকা মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জল দিয়ে এবার মশলাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন মশলা জল সব একসঙ্গে ফুটতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা পাবদা মাছগুলো। সর্ষে পাবদা বানাতে খুব বেশি সময় লাগে না, একদম খুব কম সময়েই বানানো হয়ে যায়।
আর খেতেও ভীষণ টেস্টি হয়। মাছগুলো দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সর্ষে পাবদা। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে চিনিও দিতে পারেন। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এর থেকে গ্রেভি বেশি গাঢ় করবেন না, তাহলে সর্ষে পাবদা খেতে ভালো লাগবে না। আর ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আর একটু বসে যায়। দেখুন সর্ষে পাবদা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।